কে কল করো দেখি দেখি না। বললাম তো ধরা লাগবে না, বাদ দাও। না কলটা ধরতে বলছি, কলটা ধরো। আর ধরছি তো। লাউড স্পিকার দাও, আমি শুনবো। কে দেখি। হ্যালো, বলেছিলাম না আমি তোমার পিছু কখনোই ছাড়বো না। এই, কল করছো কেন? কেন কল করছো? আমাকে ভালো মতো বলতো এই লোকের সাথে তোমার কি সম্পর্ক? উনি আমার ভার্সিটির বড় ভাই ছিল। ভার্সিটির সেই বড় ভাই কি জানে না তো তোমার বিয়ে হয়ে গেছে? তারপর সে তোমার নাম্বার সেভ করে রেখে এখনো কল দিয়ে যাচ্ছে কেন? একটা কাজ করো, তুমি নতুন একটা সিম কিনে নিয়ে আসো, আমি ওইটা ইউজ করবো। কেন নতুন ইউজ করবো? এটা ইউজ করবো? আমাকে তো বুঝতে হবে, আমাকে জানতে হবে যে এই লোক ছাড়াও তোমাকে আর কে কে করবে। আমার এই ফোন আর সিম আছে থেকে আমার কাছে। কি রে ভাই, তোর বউয়ের ফোনটা তোর কাছে কেন? আবার কল করেছিস? হ্যাঁ, নতুন ফোন কিনতে না কিনতে ঝগড়া শুরু করে দিলেন। আর ভাই আর বললেন না, ভালো বিপদের মধ্যে আছে। আপনার ভাবে কি ফোন কিনে দিলেন না? ওকে নাকি ভার্সিটি থাকতে কোন ছেলে বিরক্ত করতো, সেই ছেলে প্রতিনিয়ত ফোন দিয়ে যাচ্ছে সিম অন করার পর থেকেই। আবার কল আসছে, কি করবো বলেন? ভিতরে যা আসে সবকিছু বলে বকাবকি শুরু করে। বাইরে গিয়ে গালাগালি করতে হ্যালো রে ভাই, তোমার সমস্যা কি বলতো? আমি তোমার বউয়ের ফোন দিই, তোমার না প্রেম করার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমার বউ না কোনো মতে রাজি হয় নাই, বুঝছো? আরে শালা, তার মানে তুই আমার বউকে ভার্সিটিতে বিরক্ত করতি? কি হয়েছে সোহেল ভাই? আপনাকে বলছিলাম না যে আমার ওয়াইফ ডিস্টার্ব করেন? এই যে আমাদের যে অফিসের বস হামদাদা জাফর, এটা কিভাবে সম্ভব? মানে এটা তো পুরো একটা মিরাকেল ঘটনার মতো না? রক্ত মাথায় রয়েছে, আমি যে কি করবো হবে। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন। মানে তোমার অফিসের এইচআর কি আমাদের ভার্সিটির সেই জাফর ভাই? এটা তুমি এক কাজ করো, তুমি আজকে তোমার ভার্সিটির যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে কল করো, কল করে এই জাফর পারমাণবিকের বিরুদ্ধে মামলা করতে বলো। ওরা যদি প্রত্যেকটা জেলায় জেলায় এই জাফরের বিরুদ্ধে মামলা করে, এই জাফরটা তখন প্রত্যেকটা জেলায় জেলায় মামলার হাজিরা দিতে দিতে পুরো হয়রান হয়ে যাবে। ভালো হবে। হ্যালো, আমি গুলশান থানার এসআই ওয়াসিম বাশার বলছিলাম। জি স্যার, বলেন। জি স্যার। আপনার নামে একটা মামলা আছে, আপনি দ্রুত থানা যোগাযোগ করেন। নামে কে মামলা করবে স্যার? স্যার আমি তো নিরীহ মানুষ। আপনি দ্রুত থানা চলে আসেন। জি স্যার, জি জি জি। উচ্চ শিক্ষা হয়েছে ব্যাটার। এ তো কিছুই না, তো খেলা শুরু। স্যার অফিসে চলে আসেন স্যার। আপনি যেই ধরনের বাজে কর্মকাণ্ড শুরু থানায় টাকার উপায় আছে। রাজশাহী মাইপাড়াতে তামিম খন্দকারের মানি ব্যাগ এবং তার দামি আন্ডারওয়্যার সেইখানে একটা মামলা হয়। আপনি যে সবগুলো বলছেন না, এগুলো সব ভিত্তিহীন স্যার। কে বলেছে ভিত্তিহীন? প্রতিটা কেসের সাক্ষী আছে, আর এইসব কথা আমাকে না বলে সুন্দর মতো কোর্টে গিয়ে ধরেন। স্যার কোন সমস্যা? তো বলেছে কোনো সমস্যা নেই, আমার বন্ধু ওনার সাথে আমি কোনো প্রশ্ন করতে যাচ্ছি। চল। ফাইজলামি করিস আমার সাথে? ফাইজলামি করিস আমার সাথে? আমি কেউ দেখিনি দেখিনি দেখিনি, এই কেউ কেউ দেখেনি। আমি প্রত্যেকটা থানায় যাবে এবং ঠিক মতো হাজিরা দিবি, নাইলে কিন্তু তোর খবর আছে। তো স্যার আপনি এত উনি চুরি একসাথে কিভাবে করলেন? আমাকে দেখে তোমার চমড়াই।